লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে দিই। এবারে কথা রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নেতা বিশ্ব ধর্মতত্ত্ব নবাগত অফিসার সোনালী ব্যাংক বাংলাদেশ অতিরিক্তকে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জুলাই গৌরব বাংলাদেশ পেয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় পীরগাছা গাউনিয়াবাসী, আপনাদের কৃতি সন্তান আক্তার এসে জাতীয় নাগরিকত্ব করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জোত পানি নেই। রমজানের দিন আমরা যদি সবগুলোতে কাজ করি, শরীর ক্লান্ত হবার পরে কিন্তু মনের জোর কোনোদিন ক্লান্ত হবার নয়। আমরা যদি ভালো কাজ করতে চাই, সারা দিন রাত চলিয়া ভালো কাজের উপরে থাকা যায়। আমার কিন্তু খুব খুশি লাগতেছে এখানে হাজার ওই প্রকল্প দিয়া, ওই নিয়ম দিয়া, ওই নীতি দিয়া বাংলাদেশের মানুষের কি উপকার করা যাইবে? তাহলে নিয়ম নীতি সরকার যাই করতে গেল সেইটা দেখভাল করার দরকার আছে না নাই? শিক্ষিত চেয়ারম্যান থেকে আমরা আছি, কেন এই নীতি যেন মানুষের উপকার করে, সেই জন্য আমরা সব সময় সতর্ক থাকবো। শুধু যে তাই নয়, অনেকগুলো ব্যাপার আছে এলাও পর্যন্ত কোর্ট কাছারিতে যায় ভালো করে বিচার না। শুধু কি ভাই তাই? আমার পাশে তিস্তা নদী, এই তিস্তা নদী এইটা যদি গভীরতা থাকিল হয়, তাহলে কি এত বন্যা হয়া আমার এই ঘরের অঞ্চলের মানুষ, চরের মানুষগুলো তোমার এত কষ্ট হইলে হয়? নদীর পানি যদি নদী দিয়ে সাগর গেল হয়, তাহলে তো আর আমার বাড়ি ঘর ভাসি গেল না হয়। আমরা তো সরকারের কাছে আবেদন জানাই, তিস্তার সমস্যার সমাধান করিয়া নদীর পানি যেন নদী দিয়ে সাগরে যায়। মানুষ আমারও তো গ্যাসের অধিকার আছে, আছে না নাই? আমরা সরকার এই যে সংবিধানটা আছে, এই সংবিধানটার মধ্যে বাংলাদেশের মানুষের অধিকারের কথা নিশ্চিতভাবে বলা নাই। মানুষের যতগুলা ওইটাকে বলা হয় গণপরিষদ নির্বাচন, আমরা এগুলো দাবি জানাই, এগুলা তোমার কাছে শুনিয়াও রাজধানীতে গিয়া সরকারের কাছে কিন্তু আমরা উপস্থাপন করতে চাই। শোনেন ভাই, আমাদের উত্তরবঙ্গের অনেক সমস্যা, কাউনিয়া পীরগাছার অনেক সমস্যা। কাউনিয়া পীরগাছার মানুষেরা আবাদ সুবাদ করে, আবাদ সুবাদে ইকোনমিক জোন হোক, এটিকে সবাই মিলে চান। আমরা কিন্তু সরকারের কাছেও এই দাবিটা জানাই। শোনো ভাই, ইফতারের সময় হয়ে গেছে, আর বেশি কথা খবর নয়, জাস্ট এই কথাটা কই, আমরা নাগরিক পার্টিতে আমরাগুলো আছি, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, গরিব ঘরের মানুষও আমরাগুলো যেন আমার শাহবাগ ভালো করে লেখাপড়াটা শিক্ষা পায়, এইরকম একটা বাংলাদেশের ব্যবস্থা করা লাগবে। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর দুরবস্থা, এই সরকারি হাসপাতালগুলা, সরকারি অফিসগুলা, এগুলো যেন মানুষের সেবা দিবার পায়, এই জন্য আমরা গুলো কাজ করবে। তোমরা গুলা কি আমার এই কাজের সাথে আছেন? আজকে আর দেরি না করি, আজকে তোমরা গুলো সবাই আসছেন, আমি খুব খুশি হচ্ছি। আমি যাব সামনের দিনেও যে কোনো বিষয়ে আমরা এলাকার মানুষেরা আমরা সবাই হাতে হাত রেখে একসাথে কাজ করব। আমার এখন হিন্দু মুসলমান অন্য ধর্মের মানুষ কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। আমার এখন বংশ নিয়ে, গোষ্ঠী নিয়ে, এলাকা নিয়ে কোনো বিরোধ আমরা করবার চাই না। আমরা এলাকার মানুষ, আমরা সবাই সুখে শান্তিতে একসাথে বসবাস করবার চাই, সবাইকে একসাথে বসবাস করবে। ওয়ালাইকুম ইনকিলাব জিন্দাবাদ।
আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবকে শুভেচ্ছা জানাচ্ছে বিআরটিভি